সবার খাওয়া দাওয়া শেষে এখন আমি খেতে বসলাম। কি দিয়ে কি রান্না করেছি সেটা একটু পরে বলছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিজানো আতপ চাউলের সাথে স্বাদমতো লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে 2টা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিম দিয়ে শুধু 2-1টা ঘুরানো দিয়ে নামিয়ে নেব। এখন ভোর 6টা বাজে। আমি খোলা জাফিটা তৈরির জন্য ব্যাটার তৈরি করছি। গতকাল রাতেই চালগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন পরিষ্কার করে ধুয়ে খুব সুন্দর মতো একটা ব্যাটার তৈরি করে নিলাম। এটা দিয়ে খোলা জাফিটা বানাবো। রুমা এবং জামাই বাবাজির আজ পরীক্ষা আছে। তারা বের হবে কিছুক্ষণ পর, তাই সকাল সকাল খোলা জাফিটা আর মাংসের ঝোল দিয়ে দেব। গতকালের দেশি চিকেন রান্না ছিল, ওটাতে একটু ফোটানো গরম জল দিয়েছি। একটু ঝোল ঝোল করে জাল দিয়ে নিচ্ছি। এটা দিয়ে খোলা জাফিটা খাওয়া হবে। শুধু ওদের জন্য নয়, আমাদের সবার জন্য পিঠা বানাবো। পিঠা তৈরির শেষে একটু সুযোগ করে সারাদিনের রান্নাটাও করে নেব আশা করছি। 2টা নাতি আমাদের কাছে থাকবে, সারাদিন ওদেরকে দেখাশোনা করা লাগবে। অর্জন তো ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। গতকালও ওর মা খুব সুন্দর করে বুঝিয়েছিল যে আমাদের পরীক্ষা আছে, তুমি দিদা দাদুর সাথে থাকবে, ভাই সহ, কান্নাকাটি করবে না। ও বলেছিল ঠিক আছে। কিন্তু এখন ঘুম থেকে উঠেই যখন দেখছে মা বাবা রেডি হয়ে যাচ্ছে, ওর কি চিৎকার কি কান্নাকাটি, ওকে নিতেই হবে নিতেই হবে। তো ওকে তো কোনো প্রকারই নেওয়া যাবে না, যেভাবে হোক রেখে যেতে হবে। বাসায় থাকতে মার সাথে সব সময় কলেজে যেত। যেদিন মা একটু অসুবিধা মনে করতো ওদিন বাবা নিয়ে যেত অফিসে। এই জন্যই ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, ভাবছে যে কান্নাকাটি করলে নিয়ে যাবে। মাংসটা জাল করে নিয়ে বাটিতে করে মাংস দিলাম ওদেরকে, আর খোলাজা পিঠা বানিয়ে বানিয়ে গরম গরম দিচ্ছি। ওরা 2জন পিঠা খাচ্ছে। অর্জনও মনে হয় খাচ্ছে মা বাবার সাথে। ছোট্ট অর্পণ সোনাও উঠে গেছে ঘুম থেকে। আমার মনে হয় রান্নাটা আজকে অনেক কষ্ট করে করতে হবে। দেখা যাক, ঠাকুর ভরসা। খোলা জাফিটা গরম গরমে খেতে ভালো লাগে। তো এখন আর বানাবো না, ওদেরকে দিয়ে দিলাম। আরগুলো পরে বানাবো, যে যখন খায় তখন বানিয়ে দেব। মা বাবা 2জনে চলে গেছে। এখন আমি দুপুরে রান্নার আয়োজন করছি। রুমা বলেছে শুধু এক তরকারি ভাত রান্না করবেন, বেশি কিছু রান্না করার দরকার নাই। তো আমি বলছি বেশি কিছু রান্না করতেও পারবো না। তো মাছ ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, রুই মাছ আর বাটা মাছ একসাথে, 2 রকমের মাছ কড়াই পাতুরি করে নেব। আর পালং শাক আলু দিয়ে রান্না করব। একটু ডালও রান্না করতে হবে, যেহেতু জামাই বাবাজিও আছে। মসুরের ডাল রান্না করব জলপাই দিয়ে। দেখি কতটুকু কি করতে পারি। ছোট্ট নাতিটাকে ওর দাদু রেখেছে, আর অর্জন টিভি দেখছে, এটা সেটা করছে। অনেক কান্নাকাটি করেছিল মা বাবা যাওয়ার সময়। বাবা পরে ধমক দিয়ে রেখে গেছে। মা বাবা যাওয়ার পরে আর কান্নাকাটি করে নাই। ও বুঝে গেছে যে কান্নাকাটি করে কোনো লাভ নাই। পার্থ ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনলো। এখন মনে হয় মামা ভাগিনা একসাথেই শুয়ে আছে। যাই হোক, ওইদিকে তাকাবার আমার সময় নাই, আমি আগে রান্নাটা সেরে নেই। মাছগুলো ছোট ছোট করে কেটে লবণ মাখিয়ে রেখেছি, এরপরে পরিষ্কার করে ধুয়ে নেব। পালং শাকগুলো উনি রাতেই বেছে কুটে রেখেছিলেন, এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেটে নিচ্ছি।
পালং শাক আলু দিয়ে রান্না করব, তার জন্য 2-3টা আলু ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন কুচিয়ে নেব। ভাত রান্না করব পরে, আগে তরকারি দুটা রান্না করে নিই। কাঁচা মরিচগুলো পাটাতে পিষে নেব। ছোট ছোট মরিচ কাটতে সময় লাগবে, তো এক বাটা দিয়ে নেব। ধনেপাতা কয়টা পরিষ্কার করে বেছে কুটে ধুয়ে কুচিয়ে নিচ্ছি। সবকিছু রেডি হলে রান্না করতে সময় লাগবে না। আমাদের গুঁড়ো মরিচগুলোতে অনেক ঝাল, তো গোটা মরিচ আছে, ঝাল একেবারেই কম, তাই পাতুরিতে দেওয়ার জন্য কিছুটা মরিচ বেটে নিচ্ছি। এই মরিচের ঝাল একেবারেই কম, ছোট বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আমার নাতিরা যেন খেতে পারে, তার জন্যই একটু কষ্ট করে মরিচগুলো বেটে নিচ্ছি। অনেকেই ছোট বাচ্চাদের জন্য ভিন্নভাবে রান্না করে, তো আমার মেয়েরা আবার ওই রকম করে না। ওরা স্বাভাবিকভাবে নিজেদের খাওয়ার জন্য যা রান্না করে, ওখান থেকে যা যা ইচ্ছা বাচ্চাদের খাওয়ায়। ওরাও ওভাবে খেয়ে অভ্যস্ত, কোনো সমস্যা হয় না। ভিন্নভাবে আর ওদের জন্য রান্না করতে হয় না। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, প্রেসার কুকারে নিয়ে নিলাম। প্রেসার কুকারেই পাতুরিটা করব। পেঁয়াজ বাটা, মরিচ, ধনিয়া পাতা সব দিয়ে দিলাম। সাথে একটু কাঁচামরিচও বাটা ছিল। কাঁচামরিচগুলো এক বাটা দিয়ে শাকের জন্য উঠিয়ে নিয়েছি, বাকিটা এখানেই নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিলাম, সরিষার তেল, হলুদ দেব না। পাতুরিতে হলুদ দিলে স্বাদ লাগে না খেতে। হাতটা ধুয়ে ভালো করে মাখিয়ে নেব। রান্নাগুলো একেবারে সহজ, তবে খেতে অসাধারণ লাগে। পাতুরির সাথে থাকবে জলফাই দিয়ে টক ডাল। একটু সময় নিয়ে পাতুরি মাখতে হয়, তাহলে খুব ভালো হয় খেতে। সামান্য করে একটু মরিচ দিচ্ছি, কারণ ওই মরিচগুলোতে একেবারেই ঝাল নাই। মশলা মাখানো হাতটা ধুয়ে সামান্য একটু জল দিলাম, আর জল দেব না। চিপিটা আটকিয়ে দিয়ে চুলায় বসিয়ে দেব। মশলাগুলো একটু নামিয়ে দিলাম। রেডি হয়ে গেল। এবার চুলায় বসিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব। শাকের জন্য বেটে নিয়েছি রসুন আর কাঁচামরিচ। শাক রান্নার জন্য প্রথমে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে শাকটা খেতে খুব ভালো লাগবে। আলু ভাজার সময় প্রথমে লবণ দিলে আলুগুলো কড়াইতে বারবার লেগে যায়। আলুগুলো ভাজা হয়ে আসলে পরে লবণ দিলে খুব সুন্দর মতো আলু ভাজা হয় অল্প সময়ে। কয়েকটা সিটি যাওয়ার পর এখন চুলাটা অফ করে দিলাম। 1 চা চামচ হলুদ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। আলু সহ অল্প কিছুক্ষণ ভেজে নেব।
এবার শাক দিয়ে দেব। আলু ভাজাতে সিদ্ধ হয়ে গেছে, এখন শাকেরও জল বের হবে, খুব সুন্দর মতো রান্না হবে, আলাদাভাবে আর জল দিতে হবে না। এভাবে পালং শাকের ঘন্ট রান্না করলে খুবই চমৎকার হয়। এখানে যদি একটু ছোট চিংড়ি দেওয়া যেত বা একটা মাছের মাথা ভেজে দেওয়া যেত আরো চমৎকার হতো। বেশিরভাগ সময় এইভাবে রান্না করি পালং শাক। এভাবে রান্না করলে আমার পার্থও পছন্দ করে। সব কিছু মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করেছি 4-5 মিনিট। এভাবে করে ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে শাকটাকে রান্না করে নেব। শাকটা ওই চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে শাকে ফোড়নের জন্য সরিষার তেল গরম হলে কুচানো পেঁয়াজ আর রসুন দিয়েছি। পেঁয়াজটা না দিলেও চলতো, তারপরেও একটু পেঁয়াজ রয়ে গেছে, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হলে এখন শাক দিয়ে দিলাম। দুইটা রান্না হয়ে গেছে। মাংসের ঝোল দিয়ে খোলা জাপিটা খেয়ে স্নান করে পার্থ অফিসে চলে গেছে। বলছে দুপুরের জন্য খাবার নেবে না, তাই এখনো ভাত রান্না করি নাই, ভাতটা একটু পরে রান্না করব। দুপুরে ওরা আসবে, গরম গরম খেতে ভালো লাগবে, তাই শেষের দিকে রান্না করব। ছোট্ট নাতিটার ঘুম আসবে মনে হচ্ছে, তাই রান্না রেখে চলে আসলাম। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই চকি নাই চোখ পেতে বসো, ময়নার চোখে ঘুম নাই ঘুম দিয়া যাও, বাটা ভরা পান দেব গালে বরে খেয়েও। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই চকি নাই চোখ পেতে বসো। কত কাজ আমার পড়ি রয়েছে রান্নাঘরে গো। শাক আর মাছের তরকারিটা রান্না করে চলে এসেছি, এখনো ভাত রয়েছে, ডাল রান্না করা রয়েছে, বিছানা পাটি সব উল্টে পাল্টে আছে। দাদা নাতি দুইজন গেছে বাইরে, নাতি ঘরে থাকেন না, নাতি শুধু কয় বাইরে চলো বাইরে চলো, বাইরে থেকে হেঁটে আসি। তো বাইরে চলে গেছে, পার্থ এইমাত্র বের হলো। আমার ঘর এটা গুছাইতে আজকে 2-3 ঘন্টা সময় লাগবে। সকালবেলায় মা যাওয়ার সময় অর্জন যা কান্নাকাটি করলো, পরে বাবা ধমক টমক দিছে, আর তারপরে ঠান্ডা হয়েছে। পার্থ উঠি এবার আদর করছে, কোলে নিছে, পার্থর সাথে আসিল এতক্ষণ। ওইটাও বুঝে না গো, কেমনে আমার মাইয়া চলবো কনে কইব। কিরে ময়না, কিরে ও, কিরে ময়না, কিরে ময়না ও, হ্যাঁ ময়না রে, অল্প একটু ভাত খাওয়াইছি সামান্য করি। ঘুম থেকে উঠবে সাথে সাথে বড় বড় বাবু চিল্লা চিল্লি শুরু করছে, আর ছোট্ট বাবুরে আর দুধু খাওয়াইতেও হারে নয়। ভাবছিলাম মাথা চুলটুকু হালাই দিম, এখন কেমনে হালামো, ঘুমাইলে না ফালাইতাম। ঘুম একবার আইছিল, আবার জাগনে গেছি। দাদা ঘুম পাড়ানি মাসি পিসি গান গাই। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই চকি নাই চোখ পেতে বসো, ময়নার চোখে ঘুম নাই ঘুম দিয়ে যাও, বাটা ভরা পান দেব গাল বরে খেয়েও।
মা বাবা আস্তে আস্তে সেই 2টা 2:30 বাজবো, রাস্তায় তো জ্যাম থাকে। আজ অবশ্য শনিবার, স্কুল কলেজ বন্ধ, রাস্তায় বেশি জ্যাম থাকবে না দুপুরবেলায়। 1:30টার দিকে যদি পরীক্ষা শেষ হয়, আস্তে আস্তে 2টা 2:30 বাজবে। গান করো, গান করো, গান করো, গান করো। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে। বলছিলাম রোদ্রে এনে যাইতে। রুমা ওইদিন এসেই বলে, মা অর্পণের চুলগুলো ফেলে দিবেন, ওর চুলগুলো বড় হয়ে গেছে, স্নান করালে মাথার জল সহজে যায় না মুছতে মুছতে। তো আমিও ভাবছি চুলগুলো ফেলে দিলে ভালো হবে। তো আজকে একটু সুযোগ আছে, ঘুমাচ্ছে, এখন ঠান্ডাও তেমন নাই, জানালা দিয়ে রোদ পড়ছে বিছানায়, এখানে বসে বসে মাথার চুলগুলো ফেলে দিচ্ছি। এরকম করে অর্জনেরও কতবার চুল ফেলেছি আমি। অর্জন, অরিন্দম, অনুভা, ওদের সাথে দেখা হলে, ওদের বাসায় গেলে বা আমাদের বাসায় আসলে ওদের মায়েদের একটাই কথা, মা আমার ছেলের মাথার চুলটা ফেলে দিবেন বা মেয়ের চুলটা ফেলে দিবেন। মগ মগ তো আমার কাছেও এই কাজগুলি করতে খুব ভালো লাগে। কত যে আদর লাগছে, কত যে মায়া লাগছে নাতিটাকে। কি সুন্দর বুকের ভিতরে রয়েছে দেখুন, একটু নড়াচড়া করছে না তেমন। ও ভাবছে কোলে নিয়ে বসে আছি, আর রৌদ্র থাকাতে ওর কাছে ভালো লাগছে। মাথায় যে জলটা লাগাচ্ছি এটাও গরম জল, 2 মগে করে গরম জল এনেছি। একটাতে চুল রাখছি, আর একটাতে ওই একটু শ্যাম্পু নিয়েছি, ওটা দিয়ে মাথায় একটু লাগিয়ে নিচ্ছি, তারপরে টেনে টেনে ফেলে দিচ্ছি। ব্লেডটা একবারেই নতুন, গতকাল পার্থকে বলেছিলাম, ও এনেছে। আজ আবার আমার জামাই বাবাজিও চলে যাবে কক্সবাজার, কাল থেকে ওর অফিস আছে, অফিসে যেতে হবে। দুপুরে খাওয়া দাওয়া করে মনে হয় সন্ধ্যার পরে বের হবে। অর্জন বারবার বলছে ও ভিডিও করবে, ওর দাদু ওর হাতে ক্যামেরাটা দিয়ে শুয়ে আছে, আর আমার ছোট্ট নাতি অর্জন ভিডিও করছে। অনেক নড়াচড়া করছিল, তাই অল্প একটু রেখে বাকিটা কেটে দিয়েছি। এই ভিডিওটাও কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আলুর ভ্যান আসছিল, তো ওনাকে বলেছিলাম 5 কেজি আলু নিয়ে আসতে। অর্জন সহ গেছে নিচে, তো দাদা নাতি আলু নিয়ে ফিরছে। আমারও কাজ শেষ, নাতিটা এখনো ঘুমাচ্ছে, ওকে শুইয়ে দিলাম। এই সুযোগে আমি বাকি কাজগুলো সেরে নিতে পারি কিনা দেখি। মাথার চুলটা খুব সুন্দর মতো ফেলে দিয়েছি। ঘুম থেকে উঠলে গরম জল করে স্নান করিয়ে দেব। প্রথমে বিছানাটা গুছিয়ে, 2টা বিছানা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেব, তারপরেই অন্যান্য কাজ করব। এদিকে অর্জন সোনা দাদুর মোবাইল নিয়ে বসছে, দাদুকে বারবার বলছে, দাদু মোবাইলের পাসওয়ার্ড বলেন। তো দাদু বলছে, পাসওয়ার্ড তো আমি ভুলে গেছি, তোমার মামা জানে। দে, এইসব আবার কি কথা, নিজের পাসওয়ার্ড কোনোদিন কেউ ভুলে? ওর কথা শুনে আমরা দুজনে হাসছি।
আমার মোবাইল নিলেও আমি ওই কথাই বলি, আমি পাসওয়ার্ড জানি না, তোমার মামা জানে। তো আর মোবাইল খুলতে পারে না। ঘরের কত কাম করে দিছি গো, বিরাট কাম গেছে। আর একদিকে ভাত আর একদিকে ডাল বইয়েছে, বসাই দিন বাস। শাক আর মাছ রান্না হয়ে গেছে। এই তো ধরো 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 ধরো, এই ধরো ধরো। ওই 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 ওই, আমরা ওই ইয়ে যাবো, আকাশে যাবো, আকাশে। ওই লোকই না রে, স্নান করাইনো, স্নান করামু। ধর 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 ধর, ওই 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 ওই, ওইদিকে ধরো, ওইদিকে ধরো। আরো আরো, এই যে এই যে এই যে এই যে এই যে, এই যে, এই মা, ওই যে বড় মা, বড় মা। জানলাম এই মনে, টাক 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 টাক। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, এই যে। ধর ধর, ওই 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 ওই, ইয়ে রে, ওই কি ইয়ে রে, খাইতি না? আর খাইতো না, যা খাইবার খাইছি। ওই ওই দাদু কি করে দেখ। অর্জন চল, দুই বাইরে স্নান করাই দিল নু। এই গরম জল করছি, চল স্নান করবা, মনে কর না, গরম জলদি করামু। কি রে? কতক্ষণ রাখো, আমি ডাইলে তেল দিলই, আর রান্নাঘরের এখন দুই ধার পরিষ্কার করে লই, গত ঝাড়ু দিছি। এইমাত্র ভাত খাওয়ালাম, তাই নাতিকে স্নান করাই নাই। এই সুযোগে আমি ঘরের কাজগুলো সেরে নিয়েছি। ওদিকে ডাল ভাত সিদ্ধ হচ্ছে, ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি ফাঁকে ফাঁকে। ডাল ভাত নামিয়ে নিয়ে তারপরে দুই ভাইকে স্নান করাবো। নুনু, তুই এটা সাইতে সাইতে দিদা তোর দুটো ভাত খাওয়া দি, মাংস দি। একটা সসপ্যানে মসুরের ডাল বসিয়েছি, সাথে জলপাই দিয়েছি 3টা, লবণ হলুদ কাঁচামরিচ দিয়েছি, সব সিদ্ধ হয়ে গেছে। একটু ঘুটে নিয়ে ফোড়ন দিয়ে দেব। ভাতের মাড় গেলে নিয়েছি। মোটামুটি সব কাজ সেরে আসছে, ওরাও আসার সময় হয়ে গেছে। সেই ভোর 6টা থেকে একটার পর একটা কাজ করতেই আছি সিরিয়ালে। আগের কাজ আগে করছি, পরেরটা পরে। টক ডাল, তাই শুকনো মরিচ আর সরিষা ফোড়নে দিলাম। জলপাইগুলোকে একটু গ্লাস দিয়ে চেপে ভেঙে দিয়েছি। ডাল রান্না হয়ে গেছে। মাছটা দেখুন কত সুন্দর হয়েছে। বাষ্পটা নিচ থেকে বের হয়ে যাওয়ার পর চিপিটা খুলেছি। সব কাজ সেরে আমারও স্নান হয়ে গেছে, ওদেরকেও স্নান করিয়েছি, সবাইকে খাবার দিলাম। রে মাছ করে না, বেশি জাল হয়েছে পাতুরি। আয় কেন জাল নাই এলা মরিচ বাড়ি দিছি, আয় এই যে এই মরিচ দিন আয় এগুলো খাইতে তো না, একবারে জাল নাই এলা মরিচ, গোড়া মরিচ তো কষ্ট করে বাড়িয়ে দিছি। কি হাক না, পাকনা পাকনা কথা রে বা। তাহলে যে ঘুমাবো এখন, তো ভাত খাওয়া শেষ না, ভাতটা খাওয়া শেষ প্রায়। এই চকলেটটা দিয়ে হাতের খিদাটা নষ্ট করবে। কি গুণ দিন হয়ে আছে। আমি নিব তো।
কত স্বাদ হয়েছে মনে হয়। বাপরে বাপ, পালং শাকটা খুবই চমৎকার হয়েছে। ক্ষুধাও লেগেছে, খেতে খুব ভালো লাগছে। আর মাছের পাতুরিটা অসাধারণ হয়েছে, সবাই বলেছে। ঝাল ও সহনীয় পর্যায়ে, ভালোই হয়েছে ওদের খাবার। সকালবেলায় 2টা খোলাজা পিঠা খেয়েছিলাম। শুধু শুধু খেয়েছি, মাংস দিয়ে খাই নাই। মাংস দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে না। আমি গুড় নারকেল দিয়ে খেয়েছি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। কি চমৎকার। ও বাটা মরিচ হওয়াতে পাতুরিটা দারুণ হয়েছে আরো। আমি আছি বড় বাগাতে। আমি তো যেখানে সবগুলো কাউন্টার আছে, যে স্টারলাইনে কাউন্টারটা আছে, আশেপাশেই তো। আচ্ছা, আমরা কাউন্টারে থাকতে হবে আমাদের তো। ওটা মানে ইয়া ভূমিকম্প কোনা নেই। আমরা শহরবাসী সবাই ভূমিকম্পের আতঙ্কে আছি। ফেসবুক এবং ইউটিউবে ঢুকলেই দেখা যায় অমুক তারিখে ভূমিকম্প হবে, তমুক তারিখে হবে। কিছুদিন আগে বড় আকারে একটা ভূমিকম্প হয়েছিল, 5 কত মাত্রা জানি। এরপর থেকে প্রায় প্রতিদিনই ছোট ছোট মৃদু আকারে ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্পের কথা চিন্তা করলে কলিজাটা কেঁপে ওঠে। আমার পার্থ বলে, মা এসব চিন্তা করবেন না, আগাম কেউই ভূমিকম্পের কথা বলতে পারবে না। নিয়তিতে যা আছে তাই হবে, কোনো চিন্তা করবেন না। সব মিলিয়ে আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।